সময় চলে যায় কিন্তু স্মৃতি রয়ে যায়। একটা বিষয় নিয়ে খুবই দ্বিধাদ্বন্দ্বের মধ্যে আছি, তাই আপনাদের মাঝে শেয়ার করব। আশা করছি আপনারা আমাকে সঠিক ডিসিশন দিবেন। নমস্কার বন্ধুরা, আমি তৃপ্তি। আমার নতুন একটি ভিডিওতে সবাইকে ওয়েলকাম করছি। আশা করছি যে যেখান থেকে আজকের ভিডিওটি দেখছেন সবাই ভালো আছেন, সুস্থ আছেন। ইউটিউব থেকে যারা আমার ভিডিও দেখেন তাদের অনেকেরই অনেক দিনের একটি চাওয়া ছিল, দিদিভাই তুমি আগের মতো ইউটিউবের যে মুড সেই মুডে ভিডিও করো, ওই মুডের ভিডিও দেখতে ভালো লাগে। তো আমি যেহেতু ইদানিং ফেসবুকে কাজ করছি, তাই ফেসবুকের রেশিও লম্বা যে মোবাইল রেখে আর কি ভিডিও সেটা দিচ্ছিলাম। তো সবার কথা মাথায় রেখে আজকে ইউটিউবের রেশিওতে ভিডিও দিচ্ছি। যদিও ভিডিওগুলো অনেক আগের করে রাখা মোবাইলে ছিল, আসলে অনেক ভিডিও এইভাবে জমা হয়ে আছে, ভিডিও দেওয়ার সময় হয় না বা নতুন করে ভিডিও করি এগুলো আর দেওয়া হয় না। একটা সময় তো ভেবেছিলাম যে এগুলো ভিডিও ডিলিট করে দেব, কিন্তু ভাবলাম কষ্ট করে যখন করেছি কিছু কিছু ডিলিট করেছি আর কিছু কিছু আছে সেগুলোই শেয়ার করছি। তো এই যে রান্নাঘরে আমরা কিন্তু অনেক সময় বিভিন্ন ইনডোর প্লান্ট রেখে থাকি, তো সেগুলো না যতই আমরা পরিষ্কার রাখি না কেন রান্নাঘরের যে তেল চিটচিটে ভাব সেটা হয়ে যায়। যার কারণে আমি এই যে খুব সুন্দর করে বোতলটা ক্লিন করে নতুন কিছু গাছ নিয়ে আসলাম, আর আগে যেটা ছিল সেটার উপর যে তেল চিটচিটে যে ভাবটা ছিল সেটা পরিষ্কার করে এভাবে সাজিয়ে রাখলাম। এই গাছটা না আমার অনেক ভালো লাগে। আর এটা কি গাছ, আমার তো মনে হয় কচু টাইপের একটা গাছ। তো এই গাছটা হচ্ছে আমাদের বাগানে আছে, সেখান থেকে আমি এভাবে এনে আমার রান্নাঘরে রেখে দিই, দেখতে বেশ ভালো লাগে। তো আমার মতো অনেকেই কিন্তু যারা ভিডিও করেন তারা কিন্তু এভাবে রান্নাঘরে গাছ রাখেন, এতে করে ভিডিওর সৌন্দর্য যেমন বাড়ে, রান্নাঘরের লুকটাও কিন্তু অনেকটাই পরিবর্তন হয়ে যায়। আর এই যে বাজারগুলো গুছিয়ে রাখছি, সেই সঙ্গে আপনাদের সঙ্গেও কিছু কথা শেয়ার করছি। আমি এভাবে বাজার গুছিয়ে রাখি, এতে করে কিন্তু বেশ কিছুদিন যাবৎ ভালো থাকে, ফ্রিজে বেশ ফ্রেশ থাকে। তো আপনারা যারা নতুন গৃহিণী তারা এই টিপস ফলো করতে পারেন। আর সেই সঙ্গে আমার কিছু কথা শেয়ার করি। তো আমি ইউটিউবে কিন্তু 2 বছর যাবৎ কাজ করছি, কিন্তু 2 বছর যাবৎ কোয়ালিটিফুল ভিডিও দেওয়া সত্ত্বেও আমি কেন জানি না ইউটিউব থেকে কোনোভাবেই সফল হতে পারছি না। অনেকেই বলতে পারেন দিদিভাই তোমার তো মনিটাইজ চ্যানেল, তুমি পেমেন্টও পেয়েছো, তারপরেও কিভাবে সফল না? আমার কাছে মনে হয় ওই সফলতাটা সফলতা নয়। প্রতিনিয়ত ভিডিও দেব, সপ্তাহে 1টা দিই, 2টা দিই বা 3টা দিই, মিনিমাম একটা ভিউজ আসবে 3-4 হাজার 5 হাজার যে ভিউজ, এটাই মনে হয় যে আমার কাছে সফলতা। হঠাৎ একটা ভিডিও ভাইরাল হলো, তারপর যে 200-100 ভিউজ, এটা না আমার কাছে সফলতা মনে হয় না। তো এখান থেকে কোনো প্রকার সফলতা না পেয়ে আমি অনেকের কথাই, ইউটিউবে যারা কাজ করে তাদের মধ্যে থেকে অনেকে আমাকে বলছিল যে তুমি ফেসবুকে দেখো, ফেসবুকে কিন্তু সহজেই সফলতা পাওয়া যায় আর ওখান থেকে বেশ আর্নিংও ভালো হয়। তো সেজন্য আমি ফেসবুকে কাজ করা শুরু করলাম গত 6 মাস ধরে। কিন্তু সেখানেও গিয়েও না আমি যখন থেকে কাজ করা শুরু করলাম তখন থেকেই ফেসবুকে নানা রকম আপডেট শুরু হলো, একের পর এক আপডেট। আর সেই আপডেটের হতে গিয়ে সেখানেও না আমি সেভাবে সফলতা পাচ্ছি না, যে সেটআপ পাওয়া ওখানে মনিটাইজেশন সেটা পাচ্ছি না। ফলোয়ার্স আগে অনেক বাড়তো, এখন সেভাবেও বাড়ছে না। সব থেকে বড় কথা, আমি কিন্তু ওইভাবে সময় দিতে পারছি না। আর এই 2 জায়গায় কাজ করতে গিয়ে আমি আমার সংসার বাচ্চা কাচ্চার পিছনে সময় দিতে পারছি না। যতটুকু সময় দিচ্ছি আমার সময় বাচ্চা কাচ্চা, সংসার আর এই পেজ বা চ্যানেলের পিছনে দিতে গিয়ে নিজের জন্য একটু সময় রাখতে পারছি না। আর যেহেতু এখান থেকে তেমন সফলতাও পাচ্ছি না, সেহেতু না একটা মানসিক টেনশন, শারীরিক চাপ সব কিছু মিলিয়ে একদমই ভালো লাগছে না।
তারপর আবার অনেকেই বলছিল যে তুমি আগের মতো ভিডিও করো। আর ফেসবুকেও না এখন আর আগের মতো ওরকম মানে কোনো সুযোগ সুবিধাই আমি দেখতে পাচ্ছি না। সব কিছু মিলিয়ে না আমি অনেক হতাশ যে আমি আসলে কি সোশ্যাল মিডিয়ায় কাজ করা একেবারেই বন্ধ করে দেব, মানে ইউটিউবে ভিডিও করব না বা ফেসবুকেও ভিডিও করব না, কিংবা আগে যেভাবে ইউটিউবে আমি ভিডিও দিতাম সেভাবে ভিডিও দিব সপ্তাহে একটা বা দুইটা, না একেবারেই বাদ দিয়ে দেবো। সব কিছু মিলিয়ে না আমি অনেক হতাশার মধ্যে দিয়ে মানে কাটাচ্ছি, কারণ একটা ভিডিও করা থেকে শুরু করে এডিট করা আপনাদের কাছে পৌঁছানো পর্যন্ত অনেক কষ্ট করতে হয় আমাদের। আর সেখান থেকে যদি তেমন কোনো ভিউজ বা রেভিনিউ আমরা না পাই তাহলে তো আসলে বৃথা পরিশ্রম। তো প্লিজ আপনারা যারা আমার ভিডিও দেখেন, আমাকে ভালোবাসেন, আমাকে একটু সাজেস্ট করবেন আমি কি এখান থেকে একেবারে চলে যাব, না ইউটিউবে আগের মতো ভিডিও দেব সপ্তাহে একটা বা দুইটা যেহেতু অনেক ব্যস্ত থাকি, নাকি যেরকম লম্বা রেশিওতে ভিডিও দিই সেরকমই দেব। প্লিজ আপনারা আমাকে একটু সাজেশন করবেন। আর ভিডিও সম্পর্কে তো আর কিছু বলতে পারিনি, বললাম যে অনেক মনের কথা জমা আছে, সেগুলোই আপনাদের সঙ্গে শেয়ার করব। আর বর্তমানে না 100 ভিউজও হতে চায় না, কেন জানি না। এই যে সাবস্ক্রাইবার 6500, কেন, কোথায়, কি কারণ, আমার ভিডিও এতই কি তাদের কাছে খারাপ লাগে? আর কি খারাপ লাগে সেটাও প্লিজ একটু কমেন্টে জানাবেন। তো আমার বোন যখন আমাদের বাড়িতে এসেছিল ডিসেম্বরে, তখন আর কি এই ভিডিও ক্লিপগুলো, তো ও আর কি টিকটক করছিল, আমার মেয়ে ধরে দিচ্ছিল, সেগুলোই দেখালাম। আর একদিন হচ্ছে আমরা অনলাইনে এই যে খাবার অর্ডার করেছিলাম, তো মানে মাসির তরফ থেকে তার বোনজিদের এই ট্রিট ছিল, তো সবাই মিলে খেয়েছিলাম। মানে আমাদের এখানে নতুন একটা রেস্টুরেন্ট খুলেছে, তো সেখানে অফার ছিল, তো সেই রেস্টুরেন্টে আর কি আমরা অর্ডার করেছিলাম, সবাই মিলে খাওয়া হলো। আর এই যে এদিকে হচ্ছে ফালুদা বানাচ্ছি। ফালুদা তো আমার বাচ্চা আর আমার বোনের সবারই পছন্দ। তো একটু কাস্টার্ড করে রেখেছিলাম ফ্রিজে, আর তার মধ্যে সাবু, নুডলস আর হচ্ছে ঘরে সম্ভবত কলা, আনার, আপেল এগুলো ছিল। তো এগুলো দিয়েই একটু কাস্টার্ড মানে যে ফালুদা হয় সেটা করে নিচ্ছি। এটা কিন্তু শীতের সময়ের ভিডিও, মানে ফালুদা আমাদের এতটাই পছন্দ যে শীত গরম আমাদের কাছে কোনো ম্যাটার নয়, ফালুদা খাওয়া বলে কথা। তো দেখেন শেয়ার করতে করতে কিন্তু গরমই চলে এসেছে। আর উপর দিয়ে এই যে আইসক্রিম দিয়ে দিচ্ছি, আমি হচ্ছে ভ্যানিলা ফ্লেভার আর হচ্ছে স্ট্রবেরি, দুই ফ্লেভারই আর কি আইসক্রিম দিয়ে দিচ্ছিলাম। বেশ মজা হয়েছিল খেতে। আর এই সময়টা বোন যখন এসেছিল খুবই মজাই কেটেছিল। মানে আমি তো প্রতিদিনই খাবার রান্না করি, তো সেদিন রাত্রেবেলা আর কি আমি বলছি যে আমার ভালো লাগছে না, আমি এখন করতে পারবো না। তো মজা করে এই যে আমার বোন, তারপর হচ্ছে আমার দুই মেয়ে, ওরা সবাই মিলে বলছিল যে আজকে তোর ছুটি, আজকে হচ্ছে যাওয়া লাগবে না। তো ওরা সবাই মিলে এই যে পরোটা, সবজি এগুলো করছিল। তো আমি ভাবলাম যে এটা একটু স্মৃতি হিসাবে ধরে রাখি। তো ক্যাথি এখানে পরোটা বেলতেছিল, আর হচ্ছে সেতু পরোটা ভাজতেছিল, আর অর্থির তরকারি রান্না করছিল, আলুর তরকারি। তো আসলে এই সময়টা যখন আমি ভিডিওটা দেখছিলাম এডিট করার সময় এত ভালো লাগছিল, আর অনেক হাসি পাচ্ছিল, কি মজা করছে। আজকে আমরা বগুড়াতে, আর আমার বোন হচ্ছে যশোর ও শ্বশুর বাড়িতে। কিন্তু এই জিনিসগুলো কিন্তু আমার মানে মোবাইলে স্মৃতি হিসাবে রয়ে গেছে। আর আমি ভাবলাম যে এটা আপনাদের সঙ্গেও একটু শেয়ার করি, আমার চ্যানেলে স্মৃতি হিসাবে থেকে যাবে। তো মজা কিন্তু বেশিক্ষণ থাকে না, মজার পরে মানে কষ্ট আসেই। তো এই যে বিদায়ের পালা চলে এসেছে, আমার বোনকে হচ্ছে ওর হাজব্যান্ড নিতে এসেছে ইমন। তো ওরা যাওয়ার জন্য একদম রেডি। তো এই মুহূর্তে আসলে ভিডিও করার মতো কোনো মানসিকতা ছিল না, খুবই খারাপ লাগছিল। তারপরেও ছোট ছোট কিছু ক্লিপ আসলে শুধুমাত্র আপনাদের কথা মাথায় রেখে তুলে রেখেছি। যেহেতু ব্লগ করি সেহেতু খারাপ লাগা, ভালো লাগা সবটাই আমাদের মানে ওভারকাম করে কাজ করতে হয়। তো ওই যে ওদের আর কি আমার হাজব্যান্ড আর আমার ছোট মেয়েটা আর কি রাতে বাসে তুলে দিয়ে আসবে, নাইট কোচ ছিল, রাত 10টায় গাড়ি ছিল, আর ওরা সম্ভবত ভোরবেলা 6টাতে পৌঁছাইছিল। তো এই ছিল আমার আজকের ভিডিও। জানি না আপনাদের কাছে কেমন লাগলো, অনেক দিন পর একটা বড় ভিডিও নিয়ে আসলাম। তো ওদের বিদায়ের সঙ্গে সঙ্গে আজকে বিদায় নিচ্ছি, পরবর্তী ভিডিওতে আপনাদের সঙ্গে দেখা হবে। ধন্যবাদ।